মাগো, আর কত কাল তোমার মেয়েরা সশরীরে জ্বলবে? নিরাপত্তা চাই বলে শুধু মিথ্যা প্রতিবাদ তুলবে। কোন সে মায়ের ছেলে ছিল সে, যে চুষে খেয়েছে রক্ত, নখে দাঁতে ছিঁড়ে ফুঁড়ে খেয়ে পুড়িয়ে মেরেছে জ্যান্ত? চিৎকার করে বাঁচতে চেয়েছে, দেয়নি পশুরা যেতে, উল্লাসে ওরা মত্ত ছিল তাকে খুবলে খেতে। তবু ছিল বাঁচার স্বাদ, তখনও মরে যায়নি। হায় না রে, সব আগুন ধরালো, মাগো বাঁচতে তাকে দেয়নি। পোড়া দৃষ্টিতে দেখতে পেল মরে যাওয়ার আগে আমার দেশের মেয়েরা সব সুস্থ বাঁচার ভিক্ষা মাগে। কোন সে বাবার ছিল সে এমন শিক্ষাকার, ধর্ষকদের ঝোলা ফাঁসি কাঠে নয়তো পুড়িয়ে মার। ধর্ষক মানে শুধু একটি নারী নির্যাতিতা হয় না, সেই সঙ্গে একটি অসুস্থ ভঙ্গুর সমাজ আমাদের চোখের সামনে ফুটে ওঠে। আর যে সমাজে আমরা বাস করি, আমি, আপনি, আমরা সবাই, এই সেই দেশ, যেই দেশ আমাদের মহাকাব্য দিয়েছে, মহাপুরুষ দিয়েছে, সেখানে এই অবস্থা। মাঝে মাঝে ভাবতে লজ্জা লাগে। তবু আমরা বিশ্বাস করি একদিন একদিন নিশ্চয়ই ঘুরে ধরা এই সমাজের পরিবর্তন আসবে, যেখানে প্রতিটি নারী নিশ্চিন্তার নির্ভয়ে জীবন যাপন করতে পারবেন। কারণ এই দেশ তো মায়ের দেশ, এই দেশ দেবীর দেশ। আসুক পরিবর্তন, আসুক পরিবর্তন, বদলাক সময়। কারণ নারী তুমি তিলোত্তমা, নারী তুমি তিলোত্তমা, নারী তুমি তিলোত্তমা।